ভারত সেরা ইস্টবেঙ্গল ফের চ্যাম্পিয়ন হতে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। কিন্তু কবে আসছেন অ্যান্টোনিও লোপেস হাওয়াস সহ ইস্টবেঙ্গলের নতুন বিদেশিরা? বিস্তারিত জানুন এই ভিডিওতে। नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। সোমবার থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড। মোট 18 জন ফুটবলারকে নিয়ে গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছিল তারা। তার মধ্যে 5 জন ছিলেন নতুন ফুটবলার, যারা নতুন যুক্ত হয়েছেন ইস্টবেঙ্গলের সঙ্গে। অবশ্যই রাইট ব্যাকে বরিস সিং, মিডফিল্ডে ছিলেন দানিশ ফারুক, লেফট ব্যাকে সন্দীপ মুন্ডি, গোলকিপারে লাচেনফা এবং হার্দিক ভাট রাইট ব্যাকে খেলেন এই ফুটবলার। এবং এদিন আরও এক ফুটবলার যোগ দিলেন লাল হলুদ ব্রিগেডের অনুশীলনে, মাঠ জোঠানপুইয়া। ডিফেন্সিভ মিডফিল্ডার এই ফুটবলার জামশেদপুর থেকে ফের ইস্টবেঙ্গলে ফিরে এলেন। মূলত বিনো জর্জের তত্ত্বাবধানেই ইস্টবেঙ্গল অনুশীলন চালাচ্ছে। অ্যান্টোনিও লোপেস হাওয়াস কবে আসবেন সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে তিনি কত দ্রুত ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন তাও আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। এবং অবশ্যই পুরনো কন্ট্রাক্টেড প্লেয়ারদের মধ্যে ছিলেন প্রভসুকন গিল, আনোয়ার আলী, এডমুন, জিকসান থেকে শুরু করে মার্থান রায়নার মতন ফুটবলাররা। এবং জুনিয়র টিম থেকে যারা CFL এর প্রথম ম্যাচটা খেলেছিলেন সেই দল থেকে পিবি বিষ্ণু, জেসিন টিকের মতন ফুটবলাররাও মূল দলের সঙ্গে এদিন অনুশীলন করেন। মূলত ফিজিক্যাল ট্রেনিংয়ের ওপরই জোর দেন বিনো জর্জ। যেহেতু একটা দীর্ঘ অফ সিজন ছিল, খেলোয়াড়রা ঘরে ছিলেন, তারা মূলত নিজেরা শারীরিক কসরত করলেও মাঠের যে ট্রেনিং সেটা থেকে কিছুটা দূরেই ছিলেন। সেহেতু ফিজিক্যাল ট্রেনিংয়ে জোর দিচ্ছে ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচেই ডুরান্ড কাপের ডার্বি হাতে, বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি ফিট হয়ে উঠতে হবে। ইতিমধ্যেই মোহনবাগান তারা অনেক আগেই অনুশীলন শুরু করে দিয়েছে সিনিয়র দলের। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিছুটা হলেও একটু দেরিতে ইস্টবেঙ্গল অনুশীলন করছে। তাই যত দ্রুত সম্ভব ফিট হওয়াই লক্ষ্য লাল হলুদ ব্রিগেডের ফুটবলারদের। ইতিমধ্যেই অ্যান্টোনিও লোপেস হাওয়াসের ভিসার সংক্রান্ত কার্যক্রম চলছে। সরকারি ছাড়পত্র পেয়ে গেলেই তিনি আগামী 3-4 দিনের মধ্যে ভারতে চলে আসবেন এবং ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন। নতুন বিদেশিদের ক্ষেত্রেও তাই। ইতিমধ্যেই নাচকে সই করিয়েছে নবনিযুক্ত ফুটবলার হিসাবে ইস্টবেঙ্গল নতুন বিদেশি হিসাবে। এবং মোহাম্মদ রশিদ তিনি তো রয়েইছেন। সব মিলিয়ে নতুন বিদেশি ফুটবলাররাও খুব দ্রুত ভিসা সংক্রান্ত সমস্যা কাটিয়ে ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দেবেন। সরকারি ছাড়পত্র পেয়ে গেলেই তারা ধীরে ধীরে ভারতে আসতে শুরু করবেন। সব মিলিয়ে ইস্টবেঙ্গল আসন্ন ডুরান্ড কাপ ডার্বির জন্য প্রস্তুতিতে নেমে পড়ল। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।